হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি। আমি তোমাদেরকে প্রত্যেকবার একই কথা বলি যে অনেক দিন পর ভিডিও আপলোড করছি, কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে ওই ছোট বাচ্চাকে নিয়ে ভিডিও করা আর কি সম্ভব না। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই মানে আমার ব্যাপারটা বুঝতে পারছো। মেয়েকে রেখে না ওইভাবে ভিডিও করা হয় না। তো তাও ওই অনেক দিন পর পর একটা দুটো করি। এবার ইচ্ছা করে যে ভিডিও করি, কিন্তু হয় না। তো এখন আমরা যাব একটু বাজারে, মানে বগুলাতে আমাদের একটু দরকার আছে। আর একটা মানে সকালবেলা একটা সুখবর পেয়েছি, তার জন্য একটু মিষ্টি নেব। আর তোমরা তো অনেকেই জানো যে কোয়েলের বিয়ে হয়েছে। তো হুট করে কোয়েলের বিয়েটা হলো, তাই কালকে হচ্ছে, আজকে বৌভাত, কালকে হচ্ছে ওরা অষ্টমঙ্গলাতে আসবে। তাই ওই বাড়িতেও একটু যাবো। আর যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার আবার কিছু জিনিসও শেষ হয়ে গেছে, বডি লোশন শেষ হয়ে গেছে, সেই সমস্ত কিছু কিনবো অনেক কাজ আছে বগুলাতে। তো চলো, আমরা দুজনের মানে আমাদের দুজনের জামা অনেক মানে অনেকটা না, একটু একটু মানে ম্যাচ। যদি আমার এর ভেতরে আবার একটু সেই কালোর মধ্যে আবার একটু সেই কি কালার, এটা কি কালার গো? কালোর মধ্যে ওটা হচ্ছে গ্রে, মানে কেমন একটা যেন কালার, আর একটা ব্রাউন আছে। ওই তো ওই কালারটা না থাকলে ওর সঙ্গে আমার জামা প্রায় ম্যাচই হয়ে যেত। তো চলো, কালো না, একটু ব্লু ব্লু মিক্সড করা। সে যাই হোক, অনেক দূর থেকে মানুষ ভাববে যে একই রকম ড্রেস, অনেক দূর থেকে, চাই না নাও ভাবতে পারে। চলো, আমার ফোনে একটুও চার্জ নেই। তো আমার ফোনে একটুও চার্জ নেই। আমি ভেবেছি যে ভিডিও করব, তার জন্য চার্জেও বসিয়েছিলাম। তো মা মাঝখানে ফোন করেছে, তারপর চার্জার থেকে খুলে আমি রেখেছি, তারপর চার্জে বসাতে মনে নেই। মাত্র 28% চার্জ আছে আমার ফোনে। জানি না ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারবো কিনা, তো দেখি। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো প্রথমে ভিডিওটুকু করেই আর কি আমি ফোনটা বন্ধ করে চার্জটা চেক করলাম, দেখলাম 24% হয়ে যাচ্ছে চার্জ। জানি না আমি ভিডিও করতে পারবো। অর্ধেক ভিডিও হবে, অর্ধেক। হ্যাঁ, অর্ধেক ভিডিও হবে। আমি চাই না, বগুলা যেতে পারবো না, আসতে পারবো না। দেখি। গরমে তো আমাদের অবস্থাই খারাপ, গরমে কোথাও বেরোনোর জয়ই নেই, এত গরম। রাস্তায় বেরোতে আমি একটু খাবার খেয়ে নিলাম। কি খাবার? তো আমার বরের কিন্তু রাস্তায় চলতে চলতে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, অনেক পোকামাকড় ওর গালের মধ্যে ঢুকে গেছে। করে গাড়ি চালাচ্ছিলে নাকি তুমি? কথা বলছিলাম, কথা বলার মধ্যে এই দেখো, এই এখন রাস্তায় কৃষ্ণচূড়া আর কি গাছে যে কি সুন্দর লাগে, ফুলগুলো খুব সুন্দর লাগে। তো প্রথমে কিন্তু আমরা মিষ্টির দোকানে যাব। প্রথমে আর কি ওই বাড়িতে মিষ্টি নিয়ে যাব, মানে আমার বাপের বাড়িতে, যেহেতু কোয়েলটা কালকে আসবে, তাই ওই বাড়িতে প্রথমে মিষ্টি নিয়ে যাবো। আসার সময় বাড়িতে মিষ্টি নিয়ে আসবো। তো আমরা কিন্তু মিষ্টির দোকানে চলে এসেছি, এবার মিষ্টি নেব। কি কি মিষ্টি নিলে? রসগোল্লা আর দই। বাড়ি কি নেবো? কালো মিষ্টি। আমার কালো মিষ্টি একটু ভালো লাগে, আর ছানা জিলেপি। তাছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। এগুলো খুব টেস্টি কিন্তু। রসগোল্লা নিয়ে যাবো। এই কালো দুই রকম, একটা হচ্ছে হালকা কালো, একটা হচ্ছে ডিপ। এইগুলো মনে হয় সে পোড়া পোড়া টাইপের, ওইগুলোই বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু আমরা বেশিক্ষণ থাকবো না। তো এই যে মার সঙ্গে দেখা করলাম। মানিক ও না, এখন সে কেমন একটা যেন হয়ে গেছে, মানে আমরা আসলে না লুকো, আগে তো ওরা চলে আসতো, এখন লুকো। বর দিই আমি। আমরা এখন কিন্তু বগুলাতে যাব। বগুলাতে কিছু জিনিস আমাদের কেনার আছে। বগুলাতে একটু সবজি বাজারে যাব, ওইখান থেকে আর কি রসুন টসুন আর কি কিনবো। তো কালকে হচ্ছে আগের রোববারে আমার জন্মদিন ছিল, কিন্তু তখন আর কি খাওয়া দাওয়া করা হয়নি। আর আমার বরকে আমি বলেছিলাম যে আমার আর কি একটা দেশি মুরগি বা মোরগ যাই হোক খেতে ইচ্ছা করছে। তো বললো যে ঠিক আছে, তাহলে রবিবার দিন আমরা গঙ্গা স্নানে গেছিলাম। তো সোমবার দিন আর কি আমাদের রান্না করার কথা ছিল, কিন্তু সোমবার দিদি যেতে বলেছিল, ওই জন্য রান্না করিনি। তাই কালকে হচ্ছে সেটা আর কি রান্না করবো, ওই জন্য কিছু জিনিসপত্র আনবো। আর আমার হচ্ছে মাংসের মধ্যে গোটা রসুন দিয়ে খেতে ইচ্ছা করছিল, এই জন্য রসুন কিনবো কতগুলো, মিডিয়াম সাইজের, একদম ছোটো না আর বড়ো না। আবার কি গরম। তো এখন আমরা বগুলায় যাব, আর আরও কিছু কেনাকাটি আছে। তারপর বাড়ি যাবো, বাড়ি যাওয়ার সময় বাড়ির জন্য কিছু মিষ্টি নেবো। তো কালকে কোয়েল আসবে, মার তো সেই মজা, রান্না করবে, খাবে দাবে সবাই। আমি তো আসতে পারবো না মেয়েকে নিয়ে, এমনি প্রচণ্ড গরম। আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করবো, তাও সন্ধ্যার দিকে আসতেও পারি, ঠিক নেই।
তো এখন আমার বাড়ি চলে মানিকের সঙ্গে একটু দেখা করে আসি। আসো, এই কোথায় গেলি মানি? আসো আসো ভাই। মানি কোথায় তুমি? এগুলো দেখে না। আসো আসো আসো। কি ফোন ফোন, সব বাচ্চারাই ফোন। আমাদেরটা আবার টিভি দেখা শিখেছে, ওর সামনে বালিশ দিয়ে তারপরে আমাদের টিভি দেখতে হবে। যাবে ওগুলো ভাই? চলো চলো, রাখো এটা, রেডি হও, রেডি হও। পড়া আছে, পড়া আছে। ঠিক আছে, আমরা এই যাই বগুড়াতে, তো চলো। তো আমরা কিন্তু বগুড়ায় চলে এসেছি, আর এখন আমরা দুজনেই পরপরটা দেখো, দুজনে কিন্তু চিকেন পকোড়া খেয়ে নিচ্ছি, তারপরে একটু বগুড়ায় যাবো, মানে মেন বাজারে যাবো। তো আমরা কিন্তু বাজারে চলে এসেছি, এবার কতগুলো রসুন আর উচ্ছে নেবো, টমেটোও নেবো, টমেটো এইদিকে। তো এখানে কালী পুজো হচ্ছে, তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর আসার সময় এত ঝড় উঠেছে, আমরা এত তাড়াহুড়ো করে এসেছি কি বলবো। আর এখন বাড়িতে চলে এসেছি, এখন একটু ফ্রেশ হয়ে নিচে যাব আমার মেয়ের কাছে, মেয়ে রয়েছে মায়ের কাছে। তো আসার সময় দেখলাম, মানে আসার পরে দেখলাম যে মায়ের সঙ্গে আর কি খেলা করছে, আর এখন আর কি ফ্রেশ হয়ে মেয়ের কাছে যাব, তারপরে নিজের সবার সঙ্গে একটু সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে তারপরে উপরে আসবো, তারপরে একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের ভিডিওটাতে কিন্তু আমি আমার মেয়েকে তোমাদেরকে দেখাইনি, তো দেখাবো একবারে, দাঁড়াও একবারে নিচে গিয়ে একবারে খাওয়া দাওয়া করে তারপরে উপরে আসি। আর তার মাঝখানে আমার ফোনটাও চার্জ হয়ে যাবে, ফোনে একটুও চার্জ নেই, 12% চার্জ আছে। আর তো ফোনটা চার্জে বসিয়ে আমি এখন নিচে যাব। তো তোমাদেরকে তো বললাম যে বাইরে আমরা আসার সময় পুরোপুরি আর কি ঝড়, মানে হাওয়া টাওয়া শুরু হয়ে গেছিলো, এখন কিন্তু বাইরে পুরো বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেছে, কিন্তু খুব সুন্দর ওয়েদার। আমরা এখনও ঘামছি, দমতে গরম আর কমে না, যতই বৃষ্টি হোক। বাপরে বাপ কি যে গরম। এখন কিন্তু আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, এদিকে কিন্তু ভাত হচ্ছে। এখন রাত্রেবেলা সমস্ত তরি তরকারি সব কিছুই আছে ফ্রিজে, আর এখন শুধু আর কি সেদ্ধ ভাত করবো, আর একটু আলু ভাজা করবো, আর হচ্ছে বেগুনি করবো। তাহলে রাতের খাবার দাবার একদম হয়ে যাবে, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কিন্তু আজকে রাত্রে আমার মেয়ের ভীষণই অসুবিধা হবে, কারণ যেদিনই কারেন্ট থাকে না আমার মেয়ের ভীষণই অসুবিধা হয়। ও একটুও গরম সহ্য করতে পারে না, জানি না কেন, কিন্তু ওর প্রচণ্ড, মানে যদি দুপুরবেলার দিকে শুধু ফ্যান চালিয়ে ওকে রাখি না, ও ঘামবে, ঘুমে একদম, মানে কি বলবো, সে কুয়াশা পড়ে যায় না যেরকম, সেরকম ঘামবে, তারপরে এসি চালাতে হয়। এখন চটচড়ি রান্নাটা করে দিই, বাইরে কি বিদ্যুৎ চমকাচ্ছে। কোয়েলের বিয়ের দিন, বাপরে বাপ, কোয়েলের বিয়ের দিন আমরা রেডি হয়েছি, হয়ে বেরিয়েছি, বেরোনোর পরে অটোতে ওঠার পরে বৃষ্টি শুরু হয়েছে, তারপরে রাস্তা থেকে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি তো ভাবছি যে মরে না যাই আজকে, যদি অটোর উপরে বাজ পড়ে তাহলে মরে যাবো, আমার আর মেয়ের কাছে যাওয়া। তুমি কিছু বলো? আমিও ওইটাই ভাবছিলাম যে ভগবান, যদি এখন বজ্রপাতে আমরা মারা যাই, আমাদের মেয়েটার কি হবে। সারা রাস্তা রাম রাম করতে আছে। ছোটবেলায় মা বলে দিয়েছে যদি বাজ পড়ে তাহলে রাম রাম করবি, তাহলে দেখবি আর বাজ পড়বে। রাম রাম করতে গেছে, যাওয়ার পরে বৌলা গিয়ে বৃষ্টি আবার থেমে যাচ্ছে, যে বিয়ে শুরু হয়েছে আবার ঝড় উঠেছে, কারেন্টও চলে গেছে, বিয়ে শেষ কারেন্ট আবার চলে এসছে, ঝড় উঠে গেছে। ভাবছি বইলের বিয়েটা কাটিয়েছি, কোনোদিন ভুলবো না। আজকে বইলের রিসেপশন, আজকে সেভাবে আর কি করা হচ্ছে না, ওই জন্য আমরা যাইনি, আবার আমরা যেতাম। বলো তড়ি ঘড়ি হুটহাটে এর থেকে আর হুটহাট করে বিয়েটা মনে হয়, হুটহাট করে ডিসিশনটা নেওয়া। নাহলে তো কোয়েলের অনেক মানে
ওর ইচ্ছা ছিল এমনভাবে ওর বিয়েটা হবে পুরো অন্যরকম ভাবে। হাওয়া বলতে এসে গামছাটা সেই হাওয়াতে এসে উড়ে উড়ে এসে উঁচু হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি একটা মানুষ। আমার মেয়ে কিভাবে রয়েছে শুয়ে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রের খাওয়া দাওয়া, আর আমরা কিন্তু এখন ঘরে চলে এসেছি। তো যার যার ঘরে শেষে চলে গেছে, আর আমার বড় হচ্ছে নিচে গেছে একটু জল আনতে মনে হয়। আর আমরা দুজন, এই দেখো আমরা দুজন যে মানে কি করি সেটা কেউ না দেখলে বিশ্বাস করবে না, তাই না মা? ও চুপচাপই থাকবে এখন। এই যে আমার পচামাটা কোথায়, পচামাটা কোথায়? তো সেলফিতে কেমন একটা যেন ভিডিওটা একটু ফেটে 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 যাচ্ছে। আর বর আসলে বলবো ব্যাক ক্যামেরায় ভিডিও করে দিতে। আর আমার মেয়ে কিন্তু চুপচাপ থাকতে একদমই পছন্দ করে না। ওকে নিয়ে যত তুমি মানে কি বলবো, কি যেন বলে, ওকে নিয়ে ও যেরকম তুরু তুরু করে ওকে নিয়ে ওরকম তুরু তুরু করতে হবে, তাহলেও খুব ভালো থাকে। ওকে নিয়ে চুপচাপ করে একদমই বসে থাকা যাবে না। এখন জানি না কেন এখনই ও কিন্তু চুপচাপ বসে আছে, তাছাড়া কিন্তু ও চুপচাপ বসে থাকতে একদমই পছন্দ করে না। তো তোমাদের সঙ্গে তো সবসময় শেয়ার করা হয় না যে ও কী করে, আর যদি শেয়ার করা হতো তাহলে তোমরা বুঝতে পারতে যে আমার মেয়ে কেমন। সব সময় তুরু তুরু করে। এই যে মা, দেখতে পারছো না? দেখতে পারছো না? হ্যাঁ, সব কিছু ধরার চেষ্টা করা যায় না কেন, এখন ধরছে না। এটাতে আবার মুখ দেখা যাচ্ছে, দেখো এটাতে আবার দেখা যায়। তো আমরা বাজার থেকে আসার সময় ভীষণ আকারে হাওয়া ছেড়েছে। এবার আমরা তো ভাবছি বাড়ি পৌঁছতেই পারবো না, মানে কৈখালি থেকে মিষ্টি কিনে বেরোতে না বেরোতেই মানে কারেন্ট চলে গেল। তারপরে হচ্ছে প্রচণ্ড আকারে হাওয়া হয়েছে। আমরা আসার সময় তো ধুলো বালি পোকা মাকড় চোখে গালে নাকে সব জায়গায় ঢুকে যাচ্ছিলো। তারপরে আমরা তো ভেবেছিলাম বাড়ি পৌঁছতেই পারবো না, তার আগে ঝড় হয়তো উঠে যাবে, কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। তারপরে বাড়িতে পৌঁছানোর পরে বৃষ্টি শুরু হয়েছে। আজকে তেমন একটা ঝড় হয়নি, কোয়েলের বিয়ের দিন প্রচণ্ড আকারে ঝড় হয়েছিল। বাবারে বাবা, আমি কোনো দিন ভুলবো না, তোমাদেরকেও তো বললামই। আর বাড়ি আসার পর রান্না টান্না করলাম, খাওয়া দাওয়া করে এখন ওপরে আছি। কারেন্ট নেই আমাদের এখানে, জানি না আজকে মনে হয় আমাদের কারোর ঘুম হবে না। আমার মেয়ে তো বাবা ওনার আবার হেভি মানে এসি চালাতে, আমাদের ঘুম হবে কিন্তু ওর ঘুম হবে না। ওর ঘুম হবে না, কারণ জানি না কেন ওরা তো এসিতে থাকা অভ্যাস হয়ে গেছে। এই যে শুরু হয়ে গেছে, এখন যতক্ষণ না এসি চালানো হবে ততক্ষণ এরকমই করে যাবে। কি আছে খুঁতখুত শুরু হয়ে গেছে। আমরা আর একটা ফ্যান এনেছি, ওটা একটু পরে চালাবো। তো আমার মেয়ে হচ্ছে এসি ছাড়া ঘুমোতেই পারে না, মানে ওর এসি তো অভ্যাস হয়ে গেছে না, এখন এসি ছাড়া ঘুমাতেই পারে না। মাঝে মাঝে আমাদের শীত লেগে যায়, আমরা বন্ধ করে দিই, কিন্তু ও আবার ঘিমে যায়। হ্যাঁ, তার কাণ্ড। আমরা তো বাজার থেকে চলে এসেছি। আর কী কী কিনেছি, ওই সবজি টবজি কিনেছি আর মিষ্টি মিষ্টি আনলাম। আর আমার কিন্তু স্কিন ভীষণই মানে ড্রাই স্কিন, সেই জন্য আমি একটা বডি লোশন কিনলাম। আর আমার বডি লোশন এই 2 দিন আগে শেষ হয়ে গেছে, তো আজকে ভেবেছি যে আনবো, ওই জন্য একটা বডি লোশন আনলাম। এই যে এটা ডাবের, তো এটা আমি আগে ব্যবহার করিনি, জানি না কেমন হবে, দেখি ব্যবহার করে। ওর কাছে কিছু একটা দিতে হবে, ওর খেলনা টেলনা। এইটা না, দাও দাও দাও, এটা এইটা আরে দাও। বাবা এইটা ছোট, হ্যাঁ মুখে দিচ্ছে মুখে দিচ্ছে। জি কেমন বাবা, এই দেখো এই দেখো কি হয়েছে, ওকে নিয়ে এখন নাচানাচি করো, হুটোপাটি করো, দেখবে এখন চুপ হয়ে যাবে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, শোনা 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 শোনা, কুস্তা কুস্তি করতে হবে, শোনা 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 শোনা, ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে, এরকম করতে হবে সাথে সবসময়, সবসময় এরকম করতে হবে, নাচানাচি হুটো পাটি, ভালো লাগছে।
বাবা বাবা একটা জিনিস কিনেছি, এই যে ভ্যাসলিনের একটা ময়শ্চারাইজার, এটাও দেখি ব্যবহার করে কেমন হয়। তো আর আমি আর কি যেটাই চোখে পড়ে সেটাই আর কি ব্যবহার করে টুকটাক করে দেখি যে কেমন, যদি ভালো হয় তারপরে আবার কিনি, না ভালো হলে সেটা ক্যান্সেল। সেটা আমি কাউকে সাজেস্টও করি না যে এটা ভালো, আমি বলিয়ে দিই, যদি আমাকে শুনে যাই না এটা ভালো না, তাই না? বাবা টাটা দিয়ে দাও তো একটু। এবার আমরা এখন এই ভিডিওটা শেষ করে দেব। এই যে আমার মেয়ের ভিডিও পার্টি শুরু হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে আবার একটা ভিডিও করার চেষ্টা করবো, মেয়েকে নিয়ে তো হয়ই না, মানে কীভাবে যে আমার দিনগুলো চলে যায় আমি জানি শুধু। মেয়েকে সামলাবো না ক্যামেরা অন করে বসে থাকবো, বুঝতেই পারি না। কী হচ্ছে তাও তো আমার বড় আজকে বাড়ি ছিল বলে ভিডিওটা করা হলো, নাহলে ভিডিওটা করাই হতো না। আর কালকে একটা ভিডিও করার চেষ্টা করছি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তো সবাইকে